এটাও করলে কি হবে, একটা বিষয় নম্বর পাওয়াটাও তো দরকার আছে, শেখাটাও দরকার আছে। 10 পাস করতে হলে সব বিষয় তোমাদের সমান মনোযোগ সহকারে শিখে এগিয়ে যেতে হবে, এবং ক্লাস 10-এর এই যে মাধ্যমিকের রেজাল্টটা তোমাদের ভবিষ্যতে এগিয়ে যেতে অনেক সাহায্য বা সহযোগিতা করবে। যেহেতু চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, নতুন চ্যাপ্টার করার আগে আমি বলি, যারা যথারীতি প্রশ্নগুলো লেখনি আমাকে পাঠাবে, কোনো বাউন্ডারিজ নেই, কিন্তু না করলে তুমি লুজার হবে। রেজাল্ট খারাপ হলে কিন্তু তোমাদের দিক থেকেও যেমন খারাপ লাগবে, আমাদের দিক থেকেও কিন্তু খারাপ লাগবে। শুধুই শিখতে শেখাচ্ছি ব্যাপারটা নয়। চলো, অনেকক্ষণ হয়ে গেছে নীতি কথা, এবার আমরা সোজাসুজি টপিকে ঢুকি। টপিকের বিষয় ছিল, কিছু প্রশ্ন দিয়েছিলাম বৃষ্টিপাত অঞ্চলে বা বৃষ্টিপাতের রকম ভেবে এই জায়গাটা আমরা একটু পড়াশোনা করছিলাম। এবার দু একটা প্রশ্ন দেখো আছে, হ্যাঁ, তার আগে নিজে পড়ো বা জেনে রাখো, জায়গাটা একটু পড়তে বলে দেওয়া হয়েছিল যে নিজেরাই পড়ে নাও। যে আছে দেখি একটু, তোমাদের মধ্যে নতুন স্টুডেন্ট আজকে কেউ আছে জয়েন করেছে? আজকে ফার্স্ট ক্লাস, আজকে ফার্স্ট ক্লাস এতজন? অন্তরা, অন্তরা তুমি একটু ক্যামেরা অন করো দেখি তোমাকে। ভেরি গুড। চলো, এই যে আমাদের 49 টাকা জেনে রাখো, আমি দেখবো তোমাকে ক্যামেরাটা অন থাকবে। এই অবস্থায় তুমি 49 পেজের জেনে রাখো অংশটা পড়বে। দেখি 49 পাতা জেনে রাখো অংশটা, আমরা চ্যাপ্টারটা পড়ছিলাম, পড়তে পড়তে এই শেষ পর্যায়ে এসছি। দেখি জেনে রাখো অংশটা কিরকম ভাবে পড়ো তুমি। শুরু করে পড়ছে। যদি হিয়ার নেই, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? চলো বলো। তারপর দু একটা প্রশ্ন রয়েছে, কি সেই প্রশ্নগুলো? শীতকালে ভোরবেলায় ঘাসের উপর, হ্যাঁ হ্যাঁ বলো বলো, শীতকালে খালি পায়ে হাঁটতে পা ভিজে যায় কেন? ভোরবেলায় ঘাসের উপর দিয়ে খালি পায়ে হাঁটলে পা ভিজে যায় কেন? কারণ তখন শিশির পড়ে, হ্যাঁ সেটা কি, তাহলে শিশিরটা বলতে হবে তো, তাহলে বলতে হবে শীতকালে ভোরবেলায় ঘাসের উপর দিয়ে খালি পায়ে হাঁটলে পা ভিজে যায় কেন? ভূপৃষ্ঠ সংলগ্ন এলাকার জলীয় বাষ্প যখন নিচে বা ভূমির ওপর পড়ে এসে শীতল এবং ঘনীভূত হয়ে ছোট ছোট জলবিন্দু আকারে ঘাসের ওপর বা ভূপৃষ্ঠের ওপর পড়ে থাকে, যা পায়ে লাগলে ঠান্ডা বা ভিজে বা জলজ বা যাই বলুক, এখানে যেমন বলেছে হাঁটলে পা ভিজে যায় কেন, সেই জন্য পা ভিজে যায়, ওই জলবিন্দুর কথাটা বলতে হবে। তারপরে বলছে শুষ্ক অঞ্চলে শিশির কম পড়ে কেন? কারণ শুষ্ক এলাকায় কি হয়, জলীয় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা কম থাকে, হ্যাঁ সেই জন্য আমরা ওই যখন একজন নিম্ন স্তরে চলে আসে তখন কিন্তু আমরা দেখি না জলবিন্দুর আকার। বলছি একটু অফ করছি।